হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন। তাই সকাল সকাল রেডি হয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে এগিয়ে চললাম। আর যেতে যেতে আলামিন দাদার সাথেও দেখা হয়ে গেল, কারণ উনিও মসজিদে নামাজ পড়ার জন্যই যাচ্ছিল। এরপর মসজিদে এসে সকলে মিলে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর বসে বসে খুতবা শুনছিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা হলো কিছুদিন আগের, এডিট করার জন্য আপলোড করতে পারিনি, তাই ভিডিওটা এডিট করায় কয়েকদিন দেরি হয়ে গেল। যাই হোক, সকলকে ঈদ মোবারক জানিয়ে নামাজ আদায় করে চলে এলাম মসজিদের বাইরে এসে পাড়ার সকল বন্ধুদের সাথে মজা, আড্ডা ও গল্প চলছিল। এইভাবেই বেশ কিছুক্ষণ চলে গেল। এরপর হঠাৎই একটা সুন্দর কিউট বেবির সাথে দেখা হয়ে গেল। इतना सुकून। যাই হোক, এবার দুজনে হালকার উপর ঝাপসা করে বাড়ির দিকে ফিরছিলাম। বাড়িতে ফিরে হালকার উপর ঝাপসা করে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে জীবনটা ঠান্ডা করে যাচ্ছিলাম দু একজন বন্ধু মিলে পাড়ার ভেতরেই একটি দোকানে এসে হালকার উপর ঝাপসা করে কয়েকটা কুরকুরে এবং লস্যি কিনে নিলাম। এইসব কিনে নিয়ে বাড়িতে এসে লেচ্চা সিমুই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এরপর হালকার উপর ঝাপসা করে একটানা ঘুমানোর পর বিকেলবেলা চলে এলাম একটা আইসক্রিম দোকানে এসে হালকার উপর ঝাপসা করে দুইটা আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিমটা খেতেও দারুণ ছিল, কারণ দামটাও মারাত্মক নিয়েছে। তাই আইসক্রিম খাওয়া শেষ হতে না হতেই আবার লস্যি খাওয়ার মন লাগছিল, তাই আবার লস্যি কিনে নিলাম। আজকের ঈদের দিনটা এইভাবেই কেটে গেল। আশা করি তোমাদেরও ঈদের দিনটা ভালো কেটেছে। যাই হোক, আমরা ততক্ষণ লস্যি খেতে খেতে বাড়ি যাই। তোমরা আরো ভ্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে যাও। বাই।